26 লোকে বাংলা ও বাঙালি আবেগে শান। ভিন রাজ্যে বাঙালিতে হেনস্থা থেকে এনআরসি নোটিশ। বাঙালি অস্মিতা রক্ষার লড়াইয়ের ডাক তৃণমূলের। আজ তৃণমূলের ভাষা আন্দোলনের সূচনা। আজ বীরভূমের নানুরে ভাষা আন্দোলনের কর্মসূচি রয়েছে। কাল বোলপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ বাংলার সর্বত্র প্রতিবাদ কর্মসূচি। অসম সরকারের এনআরসি নোটিশ ঘিরে তরজা। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনি রবিবার একাধিক কর্মসূচি। কোচবিহার থেকে আলিপুরদুয়ারে বড় কর্মসূচি রয়েছে তৃণমূলের। পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ। মালদা, মুর্শিদাবাদ, নদিয়াতেও আগস্ট থেকে ডিসেম্বর কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান। 5 মাস ধরে প্রতি শনি রবিবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা রয়েছে। 2রা এবং 3রা আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি। বীরভূমের নানুরে ভাষা আন্দোলনের কর্মসূচি সূচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই বাংলা বাঙালি আবেগে শান। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, একেবারে জানার চেষ্টা করবো নতুন এই কর্মসূচি ভাষা আন্দোলনের সূচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একগুচ্ছ কর্মসূচি, মূলত তার উদ্দেশ্য কোন পথে যেতে চলেছে? দেখো, এটা খুব স্বাভাবিক যে বাঙালি আবেগে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। একেবারে যেভাবে ভিন রাজ্যে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বললে যেভাবে আটক করা হচ্ছে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের, বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা গিয়েছেন, তারই প্রতিবাদ কিন্তু এই বিষয়টি। মমতা বন্দ্যোপাধ্যায় গত 21 তারিখের যে শহীদ সমাবেশের মঞ্চ, সেই মঞ্চ থেকে ডাক দিয়েছেন যে ভাষার জন্য আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। তোমাকে বলি, তিনি গত সপ্তাহের সোমবার দিন তিনি নির্দেশ দিয়েছিলেন 27 তারিখ, অর্থাৎ আজ 27 জুলাই নানুর দিবস। আজকের দিন থেকে শুরু করে প্রত্যেক সপ্তাহের শনি এবং রবিবার দিন ভাষা নিয়ে আন্দোলন চলবে গোটা রাজ্য জুড়ে, জেলায় জেলায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু যেটা ঘোষণা করা হয়েছে গতকাল রাতের বেলাতে, যে লাগাতার একেবারে প্রত্যেক সপ্তাহে আগামী 5 মাস ব্যাপী ইতিমধ্যেই শিডিউল ঘোষণা করা হয়েছে, সূচি প্রকাশিত হয়েছে যে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে সেখানে ধর্ণা অবস্থান কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস। সেখানে কারা কারা থাকবে? বিভিন্ন সপ্তাহে কিন্তু বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশন অর্থাৎ শাখা সংগঠনের দায়িত্বে থাকছে। আগামী সপ্তাহের শনি এবং রবিবার অর্থাৎ 2 এবং 3 আগস্ট সেখানে কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু একেবারে এই ধর্ণা কর্মসূচির অংশ ব্যবস্থাপনা করা হবে। এবং একই সঙ্গে তারপরের সপ্তাহে কিন্তু যুব কংগ্রেস রয়েছে, যুব তৃণমূল কংগ্রেস, এবং তারপরে একে একে প্রত্যেক সপ্তাহে প্রতি শাখা সংগঠন তারা কিন্তু একেবারে ধর্মতলায় যে গান্ধী মূর্তি রয়েছে সেখানে গান্ধী মূর্তি পাদদেশে এই যে ধর্ণা কর্মসূচির অংশগ্রহণ ব্যবস্থা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যেই কালীঘাট থেকে বেরোবেন। তার গন্তব্য হবে সরাসরি বীরভূমে। বীরভূমে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে প্রথম যে কর্মসূচি তা হলো ভাষা আন্দোলন নিয়ে। বাংলা ভাষার রশ্মিতাকে নিয়ে একেবারে মিছিল করবেন তিনি। বোলপুর বীরভূমের প্রাণকেন্দ্র, রবীন্দ্রনাথের সেই বিশ্বভারতী রয়েছে, তার পাশেই বাংলা ভাষার জন্য কিন্তু আন্দোলন শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎসহ তোমাকে বলে রাখি শর্মিষ্ঠা, আজকে গোটা জেলা রাজ্য জুড়ে কিন্তু প্রত্যেকটি জেলাতেই বিভিন্ন জায়গায় ধর্ণা অবস্থান মিছিল বাংলা ভাষার জন্য, বাঙালি অস্মিতার জন্য কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে। শর্মিষ্ঠা, একেবারে রাজাকে ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা সাহা। বাংলাদেশিদের বাঁচানোর জন্য ভাষা আন্দোলন হচ্ছে। পার্টির নেতা, এমপি থেকে বাড়ির স্ত্রী সবাই অবাঙালি। তারা হাঁটবে বাংলা ভাষা আন্দোলনে। বাঙালিরা বাইরে চলে যাচ্ছে কাজ করতে, বাইরে থেকে লোক কিনে নেতা বানাচ্ছে। প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। বাংলাদেশিদের বাঁচাবার জন্য ভাষা আন্দোলন করছেন, আর তার পার্টির নেতা, এমপি থেকে বাড়ির বউ পর্যন্ত সব অবাঙালি আছেন। তারা কি হাঁটবেন বাংলা ভাষা আন্দোলনে? উনি কি মানুষ যোগ্য পাচ্ছে না? বাঙালিদের বিশ্বাস নেই? বাঙালিরা বাইরে চলে যাচ্ছে কাজ করতে, আর বাইরের থেকে লোক নিয়ে এসে নেতা বানাচ্ছেন। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটার বিরোধিতা করি আমরা। 15 আগস্টের পর কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত বাংলা চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই। রাস্তায় নেমে আন্দোলনে ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন এই কথা বলছেন, আমরা কথা বলেছিলাম টেলিফোন লাইনে তৃণমূল নেতা আইনজীবী বৈষ্ণব চট্টোপাধ্যায়, তার কি প্রতিক্রিয়া শুনবো। আজে বাজে কথা বলা, ভুলভাল কথা বলা ওনার একটা অভ্যেস। উনি এই করে করে মানুষকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওনাকে এটা মনে রাখতে হবে যে ভারতবর্ষের বা বাংলার সংস্কৃতি হলো আমরা সবাই একসাথে থাকতে চাই। আর পশ্চিম বাংলার কলকাতা শহর ভারতবর্ষের সেফেস্ট সিটি। উনি এসব আজে বাজে কথা বললে তো হবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা রিপোর্ট বেরিয়েছে তাতেও বলেছে কলকাতা হলো সবচেয়ে নিরাপদ শহর। উনি এখন এইসব কথা বলে বাজার গরম করেন, প্রতিবারই করেন। ওনার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। আর এই নির্বাচনের পর থেকে উনি প্রাক্তন বিধায়ক হয়ে যাবেন। উনি ছিলেন কন্টায়ার কাউন্সিলর, তৃণমূলের জন্যই এমএলএ, এমপি, মন্ত্রী সব হয়েছিলেন। এখন এই সমস্ত আজে বাজে কথা বলছেন, এর কথার কোনো মূল্য নেই। 26 লক্ষে বাংলা ও বাঙালি আবেগে একদিকে যখন শান দিয়ে পথে নামছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাস্তায় নেমে আবারও আন্দোলনে ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 15 আগস্টের পর কন্যা সুরক্ষার জন্য রাস্তায় নামবো, রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি, মুসলমান মুক্ত বাংলা চাই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা চাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাস্তায় নেমে আন্দোলনের ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতার। 15 আগস্টের পর নতুন আন্দোলনের কর্মসূচির ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই। একদিকে 26 লক্ষে বাংলা ও বাঙালি অস্ত্রের শান দিয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা থেকে এনআরসি নোটিশ, কোনো কিছুই বাদ নেই। যখন তৃণমূলের একাধিক কর্মসূচি ঘোষণা, অন্যদিকে আবারও রাস্তায় নেমে আন্দোলনের নয়া কর্মসূচির ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 15 আগস্টের পর নতুন কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ছাব্বিশের লক্ষ্যে বাংলা ও বাঙালি আবেগের শান। আজ থেকে যেখানে ভাষা আন্দোলনের ঘোষণা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ নারদ দিবস উপলক্ষে সেখানে বীরভূমেই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের পর কালীঘাট থেকে রওনা দেবেন বীরভূমের উদ্দেশ্যে। কিছু সময়ের অপেক্ষা, এবং যেখানে তৃণমূলের ভাষা আন্দোলনের সূচনা করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক জায়গায়, জেলায় জেলায়, ব্লকে ব্লকে এই ভাষা আন্দোলন কর্মসূচি পালিত হবে। একাধিক ঠাসা কর্মসূচি তৃণমূলের। অন্যদিকে 15 আগস্টের পর কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো, রাস্তায় নেবে নয়া আন্দোলনের কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের বিরোধী দলনেতা কি বললেন আর একবার শোনাবো। রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি। আমি 15 আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি, মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই নয়া আন্দোলন কর্মসূচির কথাও তিনি বলছেন। আগামী 15 আগস্টের পর থেকে নতুন কর্মসূচিতে পথে নামবে গেরুয়া নেতৃত্ব, এমনটাও হুঁশিয়ারি ছাড়লেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা একদিকে বাঙালি অস্মিতা রক্ষার লড়াইয়ের ডাক দিচ্ছে তৃণমূলের একাধিক আশা কর্মসূচি, অন্যদিকে 15 আগস্টের পর থেকে কন্যা সুরক্ষায় আবার পথে নেমে রাস্তায় নেমে আন্দোলনের ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। 15 আগস্টের পর কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো বললেন। রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি, মুসলমান মুক্ত বাংলা চাই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বৈষ্ণবদা, স্বাগত জানাই আরেকবার ক্যালকাটা নিউজে। যখন তৃণমূলের একাধিক এই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে শুভেন্দু অধিকারীও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন 15 আগস্টের পর রাস্তায় নেমে নয়া আন্দোলন কর্মসূচি, বলুন। বেসিক্যালি উনি চাইছেন যে কি করে মানুষে মানুষে ঝগড়া লাগানো যায়। ওনার তো কোনো কর্মসূচি নেই, 82,000 বুথে কোনো ওয়ার্কার নেই, শুধু কাগজে ভেসে থাকা, শুধু সংবাদ মাধ্যমে ভেসে থাকা। এই ধরনের কথা বলে যে রোহিঙ্গা, যদি দেখান তো রোহিঙ্গা একটা লিস্ট থেকে বলুন তো যে এই রোহিঙ্গারা আছে। আজে বাজে কথা বলে বাজার গরম করা, যেখানে বাংলায় কথা বললে বাংলাদেশি, এই যে বিজেপি, এটা তো বাঙালি বিদ্বেষ থেকে ওরা করছে।
এবং এই দেশ সকলের, এই দেশে আমরা সবাই একসাথে আছি। উনি আমাদের যখন ছিলেন তখন যে কথাগুলো বলেছিলেন ঠিক আছে, তার উল্টো কথা বলছেন কার ওর রাজনৈতিক স্বার্থে এবং ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে। তবে ওনার কথার মূল্য দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ বৈশ্বনাথ।